সকলের শ্রীচরণে প্রণাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই টপিকটা হচ্ছে হার্ট। তো কীভাবে আমরা হার্টকে সুস্থ রাখতে পারি, বা অনেক সময় দেখা যায় যে হঠাৎ হঠাৎ আপনারা শুনে থাকেন যে একজন হার্ট অ্যাটাক করেছে, বা হঠাৎ করে তার অ্যাঞ্জিনার ব্যথা, এরকম বিভিন্ন ধরনের সমস্যার কথা শোনা যায়। তো সেগুলো যেন আমাদের না হয়, সেজন্য আমরা আগে থেকে কী কী ব্যবস্থা করে নিতে পারি। তো আমি একদিন ডক্টর দেবী শেঠির স্যারের ক্লাস দেখছিলাম। তো সেখান থেকে এটা বুঝতে পারলাম, বা যে জানলাম যে আপনার অবশ্যই আপনার হার্টের প্রবলেম অলরেডি ধরা পড়ুক বা না পড়ুক, আপনার প্রত্যেক 1 থেকে 1.5 বছর অন্তর অন্তর আপনার ইসিজি আর ইকোকার্ডিওগ্রাম করা উচিত। এবং তার পাশাপাশি আপনার উচিত একটা ব্লাড টেস্ট করা, প্লাস ইটিটিও চাইলে আপনি করতে পারেন। তবে মেনলি যে দুটা করতে হবে সেটা আপনার ইসিজি অ্যান্ড ইকোকার্ডিওগ্রাম। আর কি অনেক সময় অনেকে আমরা মনে করি যে যারা অ্যাথলেট বা আর্টিস্ট বা যারা খেলোয়াড়, তারা তো আমরা দীর্ঘক্ষণ অনেক প্র্যাকটিস করি, অনেক ধরনের শারীরিক কসরত করছি, তো আপনার হার্টের কোনো প্রবলেম নেই। বাট এই ধারণাটা ভুল। বিকজ দেখা যায় আপনার অনেক সময় কনজেনিটাল বা আপনার জেনেটিক কোনো কারণে প্রবলেমগুলো হইতে পারে। তো বেসিক্যালি আপনি যে খুব বেশি শারীরিক পরিশ্রম, ভারী জিনিস তুললেই যে আপনার হার্ট ভালো থাকবে, বিষয়টা এরকম না। বরং দেখা গেল আপনার দুর্বল হার্ট, আপনি আর বেশি বেশি ভারী জিনিস তুলছেন, তখন আপনার আরও বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো সেজন্য কী করণীয়, এই জন্য আপনি শারীরিক পরিশ্রমের পাশাপাশি যেটা আগে তো ডায়াগনোসিস করবেন যে আপনার হার্টের রোগ আছে কি না। তারপর ধরুন আপনার হার্টের রোগ নেই, তো আপনার কী করণীয়, দ্রুত হাঁটা। আপনি দ্রুত যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে পারেন, তাহলে আপনার হার্ট এমনি ভালো থাকবে। তখন দেখা যায় আমাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল বেড়ে যায়, হার্ট ভালো পাম্প করতে পারে। আর কি করা উচিত, আপনি ভেজিটেরিয়ান হন অথবা নন ভেজিটেরিয়ান হন, আপনার ক্ষেত্রে আপনি যেটাই খাবেন সেটা প্রপারলি খাইতে হবে, সুষম খাবার। যেমন আপনি স্ট্রিক্ট ভেগান, তো আপনার ক্ষেত্রে শাকসবজি যা যা যে ভিটামিন এ বি সি থেকে শুরু করে যা যা আছে, সে সব ধরনের ভিটামিনযুক্ত খাবার খাইতে হবে। এবং চেষ্টা করতে হবে কার্বোহাইড্রেট খাবারগুলো একটু কম খাওয়ার বা পরিমিত পরিমাণে খাওয়ার। যে সাদা জাতীয় যেগুলো, যেমন আটা, অনেকে মনে করে যে ভাতের পরিবর্তে আটা রুটিটা বেশি প্রেফারেবল, কিন্তু না। ভাত ধরুন আপনি 1 কাপ ভাত নিলেন, আর 1.5টা রুটি, সেখানে এই 1.5টা রুটিতে ভাতের চেয়েও বেশি 30 কিলো ক্যালোরি বেশি থাকে। তার বুঝতে পারছেন যে আটার রুটিতে বরং ভাতের চেয়ে আরও বেশি কিলো ক্যালোরি আছে। তো আপনি চেষ্টা করবেন পরিমিত পরিমাণে যে সেটা খাওয়ার। আর বাকি এই যে ডক্টরের শরণাপন্ন হতে পারে। আর যে কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে হার্টে একটু ব্যথা, তো অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। আর অবশ্যই 1.5 থেকে 2 বছরের ভিতরে এই যে ইসিজি আর ইকোকার্ডিওগ্রামগুলো করাবেন, আর দ্রুত হাঁটবেন। এই অভ্যাসগুলো আপনি করলে দেখবেন আপনার হার্ট সুস্থ থাকছে। হরে কৃষ্ণ, প্রণাম। আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো উপকারে যদি আসে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অপরকে জানার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, প্রণাম।